Kami
মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহর বাড়ির মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন থেকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত রেখে আল্লাহর হুকুম পবিত্র জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা আল্লাহর মসজিদে আসার এবং বসার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকর একবার অন্তর থেকে আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, একটা নিয়ামতের শুকর যদি কিয়ামত আদায় করি, এই নিয়ামতের শুকর আদায় হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পুরো নিয়ামতের মধ্যে আবরণ খাই দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন
বান্দাদের সবটাকে দ্বিগুণ বাড়াতে আল্লাহু ইউতি মান ইয়াশা। আল্লাহ পাক আমার কাছে আমার কাছে কোনো কিছু কমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গায়বী খাজানা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম হইতে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত পাপ কামাবে আমার গায়বী খাজানা যেহেতু তাদেরকে দিতেই থাকে আমার গায়বী খাজানা থেকে এক চুল পরিমাণ হবে না। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের বাপ ছিল বিপদ আপদ অসুখ বিসুখ আযাব গজব এটা আশা থাকে। আল্লাহ বলেন যে আমি জুলুম করি না, কিন্তু ভালো মুসিবত বিপদ আপদ এগুলো আসে আল্লাহ বলেন এগুলো আমি দেই না। তিনটার কারণে মানুষের উপর বালা মুসিবত বিপদ আপদ আযাব গজব আইসা থাকে। তিন কারণে। এক নম্বর কারণ হলো মানুষের গুনাহের কারণে আযাব আর গজব আল্লাহ তাআলা দিয়ে দেন। মানুষের কর্মের ফলে আযাব আর গজব বান্দাদের উপর কি বান্দার ভিতরে টাইনা নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
অপরাধের কথা যদি সমাজের মানুষ জানতো তাহলে সমাজ থেকে তোমাদেরকে পরিষ্কার করে দিত, ভাই করে দিত। এমন গুনাহ করে ফেলেছো যে গুনাহ পিতা মাতার সামনে করা যাবে না। এমন গুনাহ করে ফেলেছো যদি পিতা মাতা তো তোমাদেরকে ত্যায্য পুত্র করে দিত। কিন্তু আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখে মায়া দেখে আল্লাহ সেই সমস্ত অপরাধ করে রেখে রেখেছি, তোমাদের মাফ করে দিয়েছি। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে আযাব আর গজব বা মুসিবত আসে যা তোমরা তোমাদের নিজেরা ডেকে নিয়ে আসো, অনেক অপরাধ আমি তোমাদেরকে মাফ করে দেয়, সাথে সাথে অ্যাকশন করি না, অপরাধ আমি গোপন রেখে দিই। আল্লাহ পাক কোরআনে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক কোরআন বলেন আসমানে জমিনের জলে স্তরে যে আযাব আর গজব তোমরা দেখো, এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো তোমাদের নিজের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক কোরআন বলতেছেন জলে স্তরে আসমানে জমিনে যে আযাব আর গজব তোমরা দেখো, এটা হলো তোমাদের নিজের হাতের কামাই। আল্লাহ পাক কোরআনে বলতেছেন আমি তোমাদেরকে এই দুনিয়াতে আযাব আর গজব দিয়া আমি তোমাদেরকে আখিরাত কিয়ামতের আযাবের কথা স্মরণ করাইছি, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা অপরাধ থেকে ফিরে আসো। আল্লাহ পাক কোরআনে বলতেছেন এই আযাব আর দুনিয়ার মধ্যে যে আযাব গজব দেখো, এটা তোমাদের নিজের হাতের কামাই। হ্যাঁ, আমি তোমাদের উপর আযাব গজব দেই, এই দুনিয়ার সামান্য আযাব গজব দেই, এটা দেওয়ার কারণ হলো যেন তোমরা আখিরাতের যে কিয়ামতের যে আযাব আসবে, জাহান্নামের ভিতরে যে আযাব আসবে, সেই আযাব কত স্মরণ করে যেন তোমরা গুনাহ থেকে বিরত থাকো, গুনাহ থেকে না বাঁচো। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা সেই অপরাধের কথা স্মরণ করে কিয়ামতের জাহান্নামের যে আযাবের কথা স্মরণ যেন তোমাদের হয়, এই জন্য আমি তোমাদের উপর কি আযাব আর গজব দেই। কিন্তু আমরা কি আযাব গজবকে শুধরাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধরানোর জন্য আমাদের বোঝানোর জন্য উদাহরণ দিয়া যে জাহান্নামের ভিতরে কেমন আযাব হবে, জাহান্নামের ভিতরে এমন আযাব হবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে এমন আযাব হবে যে তারা মৃত্যু কামনা করবে, এমন আযাব হবে তাদের মৃত্যু হবে না, এমন আযাবের কারণে তারা নিজেরা মৃত্যু কামনা করবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ বলেন তারা মরবে না, বাঁচবে না। জাহান্নামের ভিতরে এমন আযাব হবে যে আযাবের কারণে তারা মৃত্যু কামনা করবে কিন্তু তারা মরবে না, বাঁচবে না, এমন অবস্থা হবে। এজন্য আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের কথা স্মরণ করানোর জন্য দুনিয়াতে আযাব গজব কেন, এজন্য আযাব গজব এগুলো কি আমাদের নিজের হাতের কামাই। আবার অনেক আযাব গজব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে বোঝান যে জাহান্নামের আযাব কেমন হবে। এজন্য আমাদের উপরে যে আযাব গজব বা মুসিবত আসে কিসের কারণে? আমাদের গুনাহের কারণে। যদি গুনাহ থেকে মুক্ত আল্লাহ পাক কোরআন বলেন ফামান তাআবা ফাইন্নাল্লাহা ইয়ালামু ফামান তাআবা ওয়া আসলাহা
বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেই। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করে ফেলায়, গুনাহ করার পর লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে কি করে তওবা করে, তওবা করার পর ফিরে আসে আমার দিকে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ হলো ক্ষমাশীল দয়ালু। আমি আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল। আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেই। বান্দা কত বড় অপরাধ করে, বান্দার গুনাহ সীমানার কাছে কোন আল্লাহর রহমতের কোনো সীমা নাই। তো বান্দা কত গুনাহ করবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি 70 বছর গুনাহ করে, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবা কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি গুনাহ করার পর আমার রহমত থেকে তুমি নড়ে আসো না। তুমি যত বড় গুনাহগার হও না কেন, গুনাহ করার পর তুমি আমার কাছে ফিরে আসো, আমি অবশ্যই তোমার তওবা কবুল করে নেব। আমি অবশ্যই তোমার তওবা কবুল করে নেব। যদি তুমি গুনাহ করার পর আমার কাছে ফিরে আসো, ফিরে আসার পর আর সেই অন্যায় কাজ করবা না, তাহলে আমি অবশ্যই তোমার গুনাহটা মাফ করে দেব, অন্যায় মাফ করে দেব। এর জন্য গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কি তওবা করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত বাক্যগুলো উচ্চারণ করে আল্লাহ তাআলার কাছে কি গুনাহ থেকে বিরত রাখা, আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, তুমি তো গফুর রহিম, তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ আমাকে মাফ করে দেন। যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মাফ করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, তুমি গুনাহ করার পর ভয় করো না, আমি আল্লাহ অবশ্যই তোমাকে কি করব, মাফ করে দেব। এই জন্য গুনাহ করার পর যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে কি তওবা করা। আল্লাহ তাআলা কেমন দয়ালু। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার ব্যক্তিকে আমাকে একটু দেখা দেন। আমার উম্মতের মধ্যে সবথেকে বড় গুনাহগার, সবথেকে বড় অপরাধী কোন ব্যক্তি আমাকে একটু দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, তুমি অমুক রাস্তায় দাঁড়ায় থাকবা, সকালবেলা দেখবা একটা লোক তার ছেলেকে কাঁধে করে নিয়ে আসবে। যে লোকটা আসবে, সেই লোকটাই হলো তোমার উম্মতের মধ্যে সবথেকে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালাম সেই রাস্তায় দাঁড়ায় দেখতে একটা লোক আসছে। মুসা আলাইহিস সালাম দেখতে যে এই লোকটা আমার উম্মতের মধ্যে সবথেকে বড় গুনাহগার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার ব্যক্তিকে দেখলাম। এবার আমি আমার উম্মতের মধ্যে সবথেকে নেককার বান্দা, ভালো ব্যক্তিকে আমাকে দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তুমি বিকালবেলায় রাস্তায় দাঁড়ায় থাকবা, দেখবে একটা লোক তার ছেলেকে কাঁধে করে নিয়ে আসবে। সেই লোকটা হলো তোমার উম্মতের মধ্যে সবথেকে নেককার, ভালো পরিষ্কার ব্যক্তি, ভালো ব্যক্তি। মুসা আলাইহিস সালাম বিকালবেলা সেখানে দাঁড়িয়ে থাকলেন, দেখলেন সকালে যে লোকটাকে দেখলাম, এখন সেই লোকটাই দেখতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর মারফত বুঝতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ, তোমার মারফতটা কিছু বুঝতে পারলাম না। যে লোকটাকে সকালে দেখলাম আমার উম্মতের মধ্যে সবথেকে বড় গুনাহগার, আবার সেই লোকটাই কিভাবে আমার উম্মতের মধ্যে সবথেকে বড় নেককার বান্দা হতে পারে, আমি
এই ছোট বাচ্চা তার পিতাকে জিজ্ঞাসা করলেন, বাবা এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় জিনিস কোনটি? সেই পিতা ছেলেকে দেখেন এই আসমান হল পৃথিবীর মধ্যে সব থেকে বড়। এবার বলতেছে, বাবা আসমানের পর সব থেকে পৃথিবীর মধ্যে বড় জিনিস কোনটি? পিতা বলতেছে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় জিনিস হল পাহাড়। এবার সেই ছেলেরা আবার প্রশ্ন করছে, বাবা পাহাড়ের থেকে বড় কোনো জিনিস আছে নাকি? বলতে, হ্যাঁ বাবা পাহাড়ের থেকে বড় জিনিস হলো সমুদ্র, বড় বড় সমুদ্র সৈকত, এগুলো হলো পাহাড়ের থেকে বড়। এবার আবার জিজ্ঞাসা করতেছে, বাবা এই সমুদ্র থেকে বড় কোনো জিনিস আছে নাকি? বলল, হ্যাঁ এই সমুদ্র থেকে বড় জিনিস আছে, যেটা হলো তোমার পিতার গুনাহ। তোমার পিতার গুনাহ হলো সমুদ্রের থেকে বড়। তোমার বাবা এত বড় গুনাহগার, এই সমুদ্রের থেকে তোমার বাবা সব থেকে বড় গুনাহগার। এবার সে আবার প্রশ্ন করলো, বাবা তোমার গুনাহ থেকে বড় কিছু আছে নাকি? এবার পিতা বলছে, আমার গুনাহ থেকে বড় জিনিস হলো আল্লাহর রহমত। আমার গুনাহ সীমা রাখা আছে, কিন্তু আল্লাহর রহমতের কোনো সীমা রাখা নাই। আমার গুনাহ থেকে হলো আল্লাহর রহমত সবথেকে বড়। এবার আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালামকে, মুসা এই লোকটা আমার রহমত সবথেকে বড় বড় আর গুনাহ থেকে, তাহলে আমি লোকটাকে কিভাবে না মাফ করে থাকতে পারি? এজন্য আল্লাহ তাকে তোমার উম্মতের মধ্যে সবথেকে নেককার বান্দা বানিয়ে দিয়েছি। এজন্য যে যত বড় গুনাহ করে আল্লাহ রহমতের কোনো সীমা রেখা নাই। যত বড় গুনাহ করে আল্লাহ রহমতের গুনাহ সীমা রেখা আছে, কিন্তু আল্লাহ রহমতের কোনো সীমা রেখা নেই। এজন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি গুনাহ থেকে মাফ চাওয়া, আল্লাহ তাআলার কাছে কি গুনাহ থেকে মাফ। এজন্য আমাদের যে বাধা মুসিবত আসে তিনটা কারণে আসে। এক নাম্বার আমাদের গুনাহের কারণে। এজন্য গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। যদি গুনাহ থেকে মুক্ত থাকতে হবে তাহলে আপনাকে বাধা মুসিবত দিবে না। দুই নাম্বার যে কারণে আসে থাকে আল্লাহ পাক রব্বুল বাধা মুসিবত দিয়ে থাকে। দুই নাম্বার কারণ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল অবশ্যই মানুষদেরকে পরীক্ষা করব কিছুটা খোদার দ্বারা, ভয়ের দ্বারা, বিভিন্ন ফল ফসলি